নমস্কার, আমি গাড়ি জেএসএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কারকের উপর একটি সংস্কৃত ডেমো ক্লাস দেখানোর চেষ্টা করছি। এবার আমি ক্লাসে প্রবেশ করি। সুপ্রভাতম ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? বাহ, খুব ভালো, আমিও ভালো আছি। আচ্ছা, আজকে এই ক্লাসে প্রথমেই তোমাদেরকে আমি একটা গল্প বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা জিজ্ঞাসা করে নিই যে কাদের গল্প শুনতে ভালো লাগে না? হাত তোলো। বাবা, সকলেরই গল্প শুনতে ভালো লাগে, তাহলে তো গল্প বলতেই হয়। আজকে তাহলে আমি প্রথমেই একটা গল্প বলি। অযোধ্যায় এক রাজা ছিলেন। সেই রাজা, তিনি খুব বিখ্যাত। তিনি খুব সযত্নে তার রাজ্য শাসন করতেন, প্রজাদের সুবিধা অসুবিধা সব কিছু দেখতেন, এবং তার সঙ্গে তিনি তার সংসারটাকেও খুব সুন্দর করে চালিত করতেন। এইভাবে চলতে চলতে একদিন তার মনে হলো, আমার তো কিছুই ধর্মকর্ম তীর্থস্থান যাওয়া হচ্ছে না, তাহলে একটু তীর্থক্ষেত্রে যাই। তিনি তীর্থক্ষেত্রে যাচ্ছেন। এবার রাজা, তিনি যেহেতু তীর্থক্ষেত্রে যাবেন, তার সঙ্গে রথ, তারপর অশ্ব, সৈন্য সামন্ত সকলে তিনি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে তিনি যখন তীর্থক্ষেত্রে পৌঁছালেন, তখন তিনি সেখানে গিয়ে দেখলেন কত মানুষ কত কষ্টে রয়েছে। কিছু মানুষের জামা নেই, কিছু মানুষের খাবার নেই। এই সব তিনি দেখে তার মনে প্রচণ্ড কষ্ট হলো। তখন তিনি তার সৈন্য সামন্তদের বললেন তার রাজকোষ থেকে কিছু অর্থ আনতে। তখনকার দিনে তো এখনকার মতো অনলাইন সিস্টেম ছিল না, তো তিনি কি করলেন, সেই রাজকোষ থেকে অর্থ বা ধন সম্পদ তিনি নিয়ে এসে সেই মানুষগুলোকে তিনি দিলেন। এইটা হচ্ছে গল্পটা। সকলে গল্পটা মনোযোগ দিয়ে শুনেছ তো? এইবার তোমাদেরকে যে গল্পটা বললাম, এইখানে থেকে আমি প্রশ্ন করব। সকলে মনোযোগ দিয়ে শুনেছ তো? ঠিক আছে। এইবার আমি যাদেরকে দাঁড়াতে বলবো তারা দাঁড়িয়ে উত্তরটা দেবে, ঠিক আছে? আর এই গল্পটা আমি একটা লাইনের মধ্যে লিখছি, তার সার বস্তুটা সংস্কৃতে লিখছি, ঠিক আছে? তোমরা এটা দেখো। অযোধ্যায়াঃ রাজা, তিনি কি করলেন না, তীর্থক্ষেত্রে কোষাত, কোষাত মানে রাজকোষ থেকে, অযোধ্যার রাজা তীর্থক্ষেত্রে কোষাত রাজকোষ থেকে স্বহস্তেন, নিজের হাতের দ্বারা তিনি কি করলেন না, দরিদ্রায় ধনং, দরিদ্রদের উদ্দেশ্যে সম্পদ বা ধন দান করলেন। দদাতি, দদাতি। তাহলে এখানে রিয়া বলো, আমরা এতদিন পড়ে এসেছি, আমরা ক্রিয়া কাকে বলে বা ক্রিয়াপদ কাকে বলবো? উঠে দাঁড়াও, বলো। ঠিক বলেছ, বসো। যে যার দ্বারা, যে পদের দ্বারা কিছু কাজ করা বোঝায়। তাহলে এই গোটা লাইনটার সংস্কৃতে সেখানে আমরা যে রাজা, অযোধ্যায়া রাজা তীর্থক্ষেত্রে কোষাত রাজকোষ থেকে স্বহস্তেন নিজের হাতের দ্বারা দরিদ্রায় দরিদ্রদের উদ্দেশ্যে ধনম দদাতি, ধন দিলেন। তাহলে এখানে দেওয়া, দেওয়াটা একটা কাজ করা, ঠিক বলেছ। তাহলে এখানে কোনটা ক্রিয়াপদ? শ্যাম বলো, উঠে দাঁড়াও, বলো। ঠিক বলেছ, দদাতি, এটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে এটা হচ্ছে ক্রিয়া। এবার এই ক্রিয়াকে আমি প্রশ্ন করব, আর তোমরা এক একজনের নাম বলবো, এক একজন উঠে তোমরা সেই উত্তরটা দেবে, ঠিক আছে? খুব ভালো। দদাতি ক্রিয়াকে জিজ্ঞাসা করা হচ্ছে, কে দিলেন? কাহা দদাতি, যেটাকে সংস্কৃত ক বলা হয়। কে কে? কাহা। তাহলে
কাহা দাদাতি? সঞ্চয়ন উঠে বলো, কে দিলেন? কাহা দাদাতি? রাজা দাদাতি। ঠিক বলেছ, রাজা দাদাতি। তাহলে কে দিলেন? রাজা দিলেন। কাহা দাদাতি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেল রাজা। তাহলে রাজা হচ্ছে কর্তা। তাহলে রাজা হলো কর্তা, কর্তা পেলাম। আর কর্তা সম্পর্কিত যা হচ্ছে সেটাই হচ্ছে কি হয়? কর্তৃকারক। তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। আজকে আমাদের পাঠ্য হচ্ছে কি? কারক। আজ আমাদের পাঠ্য হচ্ছে কারক। আমরা আজকে কারক পড়ব গল্পের ছলে। ঠিক আছে? এই লাইনটা যেটা আমি লেখা হলো সেখানে দদাতি তার দ্বারা কিছু কাজ করা বোঝাচ্ছে, তাই সেটা কি? রাম বলো। ঠিক বলেছ, যার দ্বারা কিছু কাজ করা বোঝায় তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। মানে যে শব্দের দ্বারা কিছু কাজ করা বোঝায় সেটাই ক্রিয়াপদ। তাহলে দদাতি দান করা, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে, কি দিলেন, কে দিলেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রথমেই জিজ্ঞাসা করব যে দাদাতি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করা হলো, কাহা দাদাতি? কে দিলেন? তখন যে উত্তরটা আসবে, এবার শ্যাম বলো যে কাহা দাদাতি, কে দিলেন? উত্তরটা বলো। ঠিক বলেছ, রাজা দাদাতি বা অযোধ্যায়া রাজা দাদাতি। খুব সুন্দর। আচ্ছা, কি দিলেন? কিম দাদাতি? না, ধনম দাদাতি। আচ্ছা, কে না দাদাতি? কিসের দ্বারা দিলেন? বলো, কে বলবে? সঞ্চয়ন বলো, বলো বলো কোনটা হবে? স্বহস্তেনা, নিজের হাতের দ্বারা। খুব ভালো বলেছ, বসো। আচ্ছা, এরপর বলো যে কোথা থেকে দিলেন বা কাদের উদ্দেশ্যে দিলেন? কাশ্মাই দাদাতি, কাদেরকে দিলেন? কে বলবে, কে বলবে, কে বলবে? নিশা বলো, বলো। দরিদ্রদের উদ্দেশ্যে, দরিদ্রায়া। খুব ভালো বলেছ, বসো। আর জিজ্ঞাসা করতে হবে কোথা থেকে দিলেন? কুতাহা দাদাতি, কে বলবে? বলো। আচ্ছা, সন্দীপ্তা বলো। এটা হবে কি বললে? হ্যাঁ, ঠিক বলেছ, বসো। না, কোষ থেকে, রাজকোষ থেকে, কোষাত। বসো। আর কি বলো তো, কোথায় দিলেন? তিনি কোথায় গিয়ে দিলেন? কে বলবে, কে বলবে, কে বলবে? সুদীপ্ত বলো। হ্যাঁ, ঠিক বলেছ, তীর্থক্ষেত্রে। খুব সুন্দর হয়েছে, বসো। তাহলে এই ক্রিয়াপদের সঙ্গে প্রত্যেকটা পদের এক একটা করে সম্পর্ক রয়েছে। আমরা জিজ্ঞাসা করছি, উত্তর পাচ্ছি। তাহলে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্য পদের যে যে সম্পর্ক সেটাকে কারক বলে। তাই একটা আছে যে কি? ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে সম্পর্ক সেটাকেই কারক বলা হয়। তাই আজকে আমাদের পাঠ্য হচ্ছে কি? কারক। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কারক। আমরা কারক পড়ব। এই যে ক্রিয়ান্বয়ী কারকম বললাম, ক্রিয়ার সঙ্গে অন্য পদের যে সম্পর্ক সেটাই কারক। কিন্তু এই কারক কয় প্রকার? আমরা এই যে ক্রিয়াপদ জিনিসগুলো দিয়ে প্রশ্ন করলাম, উত্তর পেলাম, এইবার আমরা গুণে গুণে দেখি যে কটা হলো। প্রথমে আমরা কি বলেছিলাম? কাহা দাদাতি? রাজা দাদাতি। তাহলে রাজা হচ্ছে কে? কে দিলেন? রাজা দিলেন। তাহলে রাজা হচ্ছে কর্তা। আর সেই কর্তা সম্পর্কিত যে কারক তাকে বলা হচ্ছে কর্তৃকারক। এরপর ক্রিয়া দদাতি ক্রিয়াকে জিজ্ঞাসা করা হোক, কিম দাদাতি? কি দিলেন? তোমরাই সেটা উত্তর করেছিলে কি? না, ধনম দাদাতি, ধন দিলেন। তাহলে এটা হচ্ছে কর্ম। আর কর্ম সম্পর্কিত যে কারক সেটা হচ্ছে কর্মকারক। তারপর আসছে কি? না, কেন দাদাতি? কিসের দ্বারা দিলেন? তোমরা বললে স্বহস্তেন, নিজের হাতের দ্বারা। তাহলে এটা হচ্ছে করণ। কেন দাদাতি দিয়ে উত্তর করলে পেলে হচ্ছে করণ। এরপরে আসছি যে কাদের উদ্দেশ্যে দিলেন? দরিদ্রায় কাশ্মাই দাদাতি, যাদেরকে দান করলেন। এটা হচ্ছে সম্প্রদান। কথাটার মধ্যেই আছে দান, যাকে দান সম্প্রদান। এরপর আসছি, তিনি কোথা থেকে দিলেন? না, কোষ থেকে, রাজকোষ থেকে। তাহলে কোথা থেকে দিলেন? সেটা হচ্ছে অপাদান।
তাই অপাদান কারক অপাদান সম্পর্কিত যা কিছু সেটাই হচ্ছে অপাদান কারক। আর কি হলো না কুত্র দাদাতে, তিনি কোথায় গিয়ে দিলেন? তীর্থক্ষেত্রে। এটা হচ্ছে অধিকরণ, এটা হচ্ছে অধিকরণ, তাই এটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমাদের কারক কটা হলো বেরোলো না? কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ, 6টা কারক। তাই আমাদের বলা হয় ষট কারকানি। ষট কারকানি, 6টি কারক। এই 6টি কারক আমরা এবার একটি ছড়া, প্রচলিত যে ছড়া আছে, ছড়ার মাধ্যমে এই যে এরকম যদি আজকে যদি এই লাইনটা নাও আসে, অন্য একটা লাইন তুলে দেওয়া হলো, তাহলে তোমরা সহজেই বার করতে পারবে কোনটা কর্তৃকারক, কোনটা করণকারক, কোনটা কর্মকারক, কোনটা সম্প্রদান ইত্যাদি ইত্যাদি। আমি সেই ছড়াটা বলছি, পারলে লিখতেও পারো, আবার মুখস্থও করতে পারো। আমি বলছি, খুব সহজ ছড়া। প্রশ্ন করো কে বা কারা? কর্তা বাবু দেবে সারা। তার মানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে পাচ্ছি সেটা হচ্ছে কর্তৃকারক। তারপর হলো প্রশ্ন করো কি বা কাকে, উত্তর দেবে কর্মতাকে। কি দিয়ে বা কিসের দ্বারা, করণকারক দেবে সারা। কর্ম যদি পাই গো দান, তবেই হবে সম্প্রদান। কোথা হতে প্রশ্ন করো, অপাদান কারক দেবে সারা। আর কবে, কোথায়, কখন, তবেই হবে অধিকরণ। তাহলে আমরা যখনই কোনো লাইন এরকম তুলে দেওয়া থাকবে, যদি জিজ্ঞাসা করে এটা কোন কারক, তখন ক্রিয়াকে আমরা জিজ্ঞাসা করব কে বা কারা, কি বা কাকে, কে না বা কিসের দ্বারা যেটাকে বলা হয়, কাদেরকে দিচ্ছেন, কোথা থেকে দিচ্ছেন আর কোথায় দিচ্ছেন। এইগুলো যদি আমরা করতে পারি সহজেই কারক আমাদের একদম আমাদের করায়ত্ত করে ফেলতে পারবো কারককে। তো আজকে এই কারকের ক্লাসটি এই পর্যন্তই। আর তোমরা এই যে লাইনটা, পরের দিন আমি একটা অন্য এরকম লাইন তুলে দেব, তোমরা এসে বোর্ডে রাখবো আর তোমরা সেটাকে লিখতে দেব। তাই তোমরা বাড়িতে এটা খুব সুন্দর করে পড়ে আসবে। বিশেষ করে এই লাইনটা, এই যেটা দিয়েছি উদাহরণস্বরূপ এই লাইনটা, এটা তোমরা ভালো করে মুখস্থ করে এবং সুন্দর করে যে ছড়াটা বললাম এটাও করে এসো। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থেকো। এই হলো আজকে আমার ডেমো ক্লাসটি। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।